যে ডিসিশনটা এই মুহূর্তে মদন মিত্র নিলেন ও লাভলি বলে এবং সানগ্লাস পরে চিরাচরিত ভঙ্গিতে দৃষ্টিতে ও লাভলি লাভলি, ফলে বলা যেতে পারে ও লাভলি হয়তো ঋতব্রতদের কাছে অত্যন্ত পজিটিভ একটা ওয়ার্ড, কিন্তু নেগেটিভ ওয়ার্ড বা নেতিবাচক শব্দ হয়ে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই। ও লাভলি, যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। একদম লাভলি লাভলি। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারা পারে, কোন সাঁকোটা পার হবে না। ও লাভলি, আর কি, এবার মদন মিত্র চলে গেলেন ও লাভলি বলে ঋতব্রত শিবিরে। 21শে জুলাইয়ের আগে যখন তৃণমূল কংগ্রেসের কালীঘাট লবি চাইছেন যে সভা করতে বড় করে, কাদেরকে নিয়ে সভা করবেন? এইসব কর্মীদের নিয়ে, এই মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের নিয়ে। ঠিক তার আগেই পুরুত করে পালিয়ে গেলেন মদন মিত্র। ও লাভলি বললেন, তারপর যোগ দিলেন ঋতব্রত শিবিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে হাত, কার ওপর বিশ্বাস করেছি, ভরসা করেছি, এবার মদনও এটা করলো। এই হচ্ছে মোদ্দা বিষয় এবং এটা নিয়েই আজকের প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির লোক। সে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাত্তা দিতেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু চোখে দেখতে পারতেন না এবং তার পাশাপাশি মদন মিত্র আইপ্যাককেও সহ্য করতে পারতেন না। সরকারে যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন মদন মিত্র কেবলমাত্র বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখানে ভাইপো নীতি, এখানে আইপ্যাক, ওসব কিছু মানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলে আছি। আর আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরবস্থা, মদন মিত্র পালিয়ে গেলেন, এইটা হচ্ছে পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় অবাক হয়ে গেলেন। এই মদন বলতো আমার সঙ্গে রয়েছে, আমার সঙ্গে রয়েছে, আলটিমেটলি মদনও কেটে পড়লো। এইটা হচ্ছে মদন, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন মদন মিত্রকে কেন্দ্র করে। যাই হোক, মদন মিত্র কি কারণে ছেড়েছে জানেন? সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাতব্বরি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়াবাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপমান, এই সমস্ত মদন মিত্র সহ্য করতে পারছিলেন না। সেই কারণের জন্য তিনি ছোট্ট করে একটা কিছু পান করে তিনি ও লাভলি বলে চলে গেলেন ঋতব্রত শিবিরে। আর ঋতব্রত শিবিরও বেজায় খুশি, তার কারণ ঋতব্রত চাইছেন নব তৃণমূল কংগ্রেস গঠন হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনফ্লুয়েন্স ছাড়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে মদন মিত্রের যোগদান এই ঋতব্রত শিবিরে, সেটা ঋতব্রত বেশ ভালোভাবেই দেখছেন এবং সেই কারণে একত্রে আমরা যদি দেখি, আমরা ধীরে ধীরে দেখব আকরুজ্জামান, মদন মিত্র, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সবাই একসাথে হাত তুলে বললেন ও লাভলি, ও লাভলি। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্দশাটা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন রাজনৈতিকভাবে প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছেন যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, তারা তো ও লাভলি বলবেনই। যাই হোক, এই হচ্ছে অবস্থা। এবার কয়েকজন আরো লাইনে রয়েছেন, আমি যতটা শুনতে পাচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজন এই লাইনেই রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়ার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছেন, যে কোনো মুহূর্তে তারা সঙ্গ ছেড়ে দিতে পারেন। এখানেই শেষ নয়, এর পাশাপাশি এটাও জানাবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন ধরে আপনারা দেখেছেন না, 21শে জুলাই সভাতে জয়েন করাচ্ছেন এক এক করে টলিউডের নায়িকা, হলিউডের নায়িকা, বলিউডের নায়িকা, নায়ক, প্রচুর বিরোধী শিবিরের সদস্যরা, তারা 21শে জুলাই সভাতে তাদেরকে যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পালা ঋতব্রতর। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যখন 21শে জুলাই সভা করবেন গান্ধী মূর্তির পাদদেশ থেকে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আরো বেশ কয়েকজন বিক্ষুব্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি ছেড়ে, তৃণমূল কংগ্রেসের কালীঘাট শাখা ছেড়ে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগদান করবেন আগামী 21শে জুলাই। ফলে 21শে জুলাইটা কার, সেটা ওই দিনই প্রতিষ্ঠা পাবে। কংগ্রেস শহীদ মিনারে করছে, ঋতব্রতর তৃণমূল করছে 21শে জুলাই শহীদ দিবস, সেটা গান্ধী মূর্তির পদদেশে এবং ভিক্টোরিয়া হাউসে আপাতত অনুমতি পেল না কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, যেটা আমরা কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে বিল্লা তারামণ্ডল তার ঠিক সামনে এই প্রোগ্রাম করতে হবে কালীঘাটপন্থী তৃণমূলকে, এবং 2,500 জন, মানে এর বেশি লোকজন জড়ো করা যাবে না এবং লোকজন জড়ো করার জায়গাও নেই। 2,500 লোক হবে কিনা সেটা এই মুহূর্তে সন্দেহ তৈরি হয়েছে, তার কারণ ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির আর কেউ থাকছেনই না 21শে জুলাইতে। ফলে
হবেনটা কোথা থেকে? ছবিটা দেখতে পাচ্ছেন, কি অদ্ভুত, মানে অবাক হয়ে যাচ্ছি। এই মদন মিত্র কয়েকদিন আগে বিধানসভাতে একদম কালীঘাটপন্থী যেই তৃণমূল রয়েছে সেই আসনে গিয়ে বসতেন। সামনের সারিতে আমরা দেখেছি বিমান বন্দ্যোপাধ্যায়কে, আমরা দেখেছি শোভনদেব চট্টোপাধ্যায়কে, তার ঠিক একটু পেছনে পেছনে গেলেই মদন মিত্র এসে বসতেন, বেশ সেজে গুজে পাঞ্জাবি পরে ড্রেস ফ্রেস পরে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মদন মিত্র এবার ঋতব্রতর সঙ্গে বসবেন, ঋতব্রতর লবিতে বসবেন এবং বিধানসভাতে সেই মতো করে আসনের যে জায়গাটা সেটা নির্দিষ্টকরণ হয়ে গিয়েছে। আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ থেকেই একে একে করে তৃণমূল কংগ্রেসের একদম জন্মলগ্ন থেকে যারা রাজনীতি করে এসছেন তারা সরে যাচ্ছে। সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আপনাদের কাছে বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। এর আগে আমরা চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখেছি, আমরা এর আগে আনএক্সপেক্টেড ভাবে সায়নী ঘোষকে দেখেছি জয়েন করতে, দেবকে দেখেছি জয়েন করতে মানে কি, মানে তারা দেব, সায়নী ঘোষ এরা সবাই চলে গিয়েছিল একদম ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে, আর অন্যদিকে দাঁড়িয়ে চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্যরা সবাই যোগদান করলেন ধীরে ধীরে ঋতব্রতর লবিতে। তো এবার কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন দলটা টেকাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী শুভেন্দু অধিকারী আগেই করে দিয়ে গিয়েছিলেন। কালীঘাটের মন্দিরের বাইরে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ পর্যন্ত ভিক্ষা করবেন? দলটা তো আর থাকছে না। শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দলের পরিকল্পনা করছেন, ভাবছেন, কিন্তু কি হবে? কিছুই হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, তার রাজনৈতিক কেরিয়ার শেষ। মদন মিত্র বেরিয়ে গেল মানে আরো বেশ কয়েকজন লাইনে দাঁড়িয়ে রয়েছেন, সেটা আগেই বললাম, যার মধ্যে হয়তো শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখতে পারবেন, হয়তো বিমান বন্দ্যোপাধ্যায়কেও দেখা যেতে পারে, হয়তো, আমি এখনো বলছি হয়তো। 21শে জুলাইতে কি সারপ্রাইজ পাবে না পাবে রাজ্যের মানুষ এই তৃণমূলের থেকে, সেটাই দেখার বিষয়। তৃণমূল কংগ্রেসটা কিভাবে ভেঙে গেল বলুন তো? একটা ঋতব্রত লবি, একটা সাংসদদের তারা ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে যোগদান, আবার অন্যদিকে দাঁড়িয়ে এই ঋতব্রত লবির মধ্যে একটু ভাঙাচড়া মাঝে মধ্যে হচ্ছিল। কয়েকদিন আগে আবার দেখলাম যে অনুব্রত মণ্ডল তিনি যোগদান করে ফেলেছেন এই ঋতব্রতর লবিতে। কয়েকদিন আগে আবারও দেখলাম যে নান্টু ঘোষ, যে অভয়াকাণ্ডের অন্যতম মূল অভিযুক্তদের মধ্যে একজন, অর্থাৎ নির্মল ঘোষ, যিনি সরকার পক্ষের প্রাক্তন মুখ্য সচেতক ছিলেন, তিনিও পর্যন্ত ঋতব্রতর লবিতে যোগদান করে গেলেন। অর্থাৎ ঋতব্রত গোটা তৃণমূলটাকে টেনে নিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ঋতব্রতরা, ঋতব্রত তো থাকলোই না, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসটাও আর থাকলো না। এই ঋতব্রতকে সিপিএম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন। ভাবতে পেরেছিলেন তখন এই ঋতব্রত এই গোটা দলটার 12টা বাজিয়ে নিজের নেতা হয়ে উঠবেন? ভাবতে পেরেছিলেন? এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আছে, অঢেল সময় আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার কোনো কাজবাজ কিছু করছেন না, ফলে তিনি ভাবছেন এবং ভাবা প্র্যাকটিস করছেন। মদন মিত্র ও লাভলি বলে চলে গেলেন। এর দৃশ্যটা একটু দেখে নিন, মানে ছোট ছোট করে ভিডিও ক্লিপ যেগুলো বিধানসভার ভেতর থেকে উঠে এসেছে, একবার দেখুন। ও লাভলি, একদম লাভলি লাভলি লাভলি, ও লাভলি লাভলি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। বয়স এখন দাঁড়িয়ে, জীবন মরণ সাঁকোর সামনে বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারা পারে, কোন সাঁকোটা পার হবে না। সততা বা কোনো লুকোচুরি জোরচুরি করতে চাই না। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমার যত রাজনৈতিক সহকর্মী, নেতৃত্ব, সর্বোপরি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও আমি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। কোথাও কোনো ক্ষোভ দুঃখ কিছু নেই। সব থেকে বেশি সংখ্যা নিয়ে যিনি রয়েছেন তিনি ঋতব্রত এবং লিডার অফ দি অপোজিশন। ফলে আমার মানা না মানায় কিছু এসে যায় না। যদি আমি গণতন্ত্র মানি, পোল সায়েন্স মানি, তাহলে আমাকে এটাই মেনে নিতে হবে। আমরা চেষ্টা করেছিলাম, কারোর কাছে অনুরোধও করেছিলাম যে আপনি দয়া করে সরে দাঁড়ান, একবার আমাদের চেষ্টা করতে দিন। আইপ্যাক ব্যাপারটা খুব গোলমেলে। আইপ্যাকটা আদৌ কি? আইপ্যাক খায় না মাথায় দেয়, এটা খুবই মুশকিল বা ঠিক মতো বলা। আপনারা দেখলেন, এবার সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার পালা। সাধারণ মানুষ এই মদন মিত্রের জয়েনিং নিয়ে বা মদন মিত্রের ভূমিকা নিয়ে কি বলবেন সেটাই এখন দেখার বিষয়। দেখুন, রাজনীতি যারা করে তারা সবসময় দেখে তার সুবিধা, ব্যক্তি সুবিধা, বর্তমান রাজনীতির প্রেক্ষিতে, এবং তৃণমূল তো বটেই। তো এখন মমতা ব্যানার্জির হাত বলে কিছু নেই, দুটোই নুলো। ওই নুলো হাত ধরে রেখে লাভ কি আছে, তাই ছেড়ে দিয়েছে। ঠিকই করেছে, নুলো ধরে লাভ কি আছে। টিকে থাকবার লড়াই। ওরা মনে করছে এইগুলো, এই জোটটায় থাকলে আমি টিকে থাকতে পারবো। তা নয় তো সবার পেছনে তো হুড়কো আছে, সবারই তো চুরি ডাকাতি অমুক তমুক রাহাজানি দুর্নীতি সব কিছুই সব পাহাড়ের চূড়োয় বসে আছে। মানুষ তো এই পদ লোভে বা পাবে মৃত্যু ডেকে নিয়ে আসতেছে, লোভ করে করে সব করছে, লোভটাকে পুরো শেষ করে দিচ্ছে। আসল নকল এরা তো দিদিকে তো ভাঙিয়ে এরাই খেয়েছে। এখন দিদি এদের কাছে খারাপ, চুরি করেছে, ডাকাতি করেছে, দিদি যাই করুক ওরাও তো সাথে ছিল। ওরা তো দিদিকে দেখেই তো কামিয়েছে, মদন মিত্রও তো কামিয়েছে। এখনো তিনি বিধায়ক। হ্যাঁ, এখনো তো বিধায়ক। এখন ঋতব্রত ভালো হয়ে গেল, আর দিদি খারাপ হয়ে গেল, অভিষেক খারাপ হয়ে গেল। এরা হচ্ছে ধান্দাবাজ, এরা হচ্ছে ধান্দাবাজ। কামানোর জন্য দিদির কাছে ছিল, দিদির ছত্রছায়া, নিজের তো কোনো ক্ষমতা ছিল না, যোগ্যতা ছিল না। এরপরে যেহেতু ঋতব্রতকে সিপিএম কেন তাড়িয়েছে, বামপন্থ কেন তাড়িয়েছে, সেদিন দিনটা ভুলে গেছে নাকি? এখন ঋতব্রত সাধু হয়ে গেল দিদির থেকে সরে গিয়ে, বড় তৃণমূল। টিএমসি তো সব দুর্নীতিবাজ, একটাও ভালো লোক নেই। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি মনে করে যে সেটা ভালোভাবে চালাতে পারবে, তাহলে সেখানেও তো দুর্নীতিবাজ গিয়েছে, ওখানে ভালো মানুষ গিয়েছে। টিএমসি এ পিঠ যা ও পিঠ চাই, সব দুর্নীতিবাজ টিএমসি। একটা জিনিস ভালো, তার সরকার চলে গিয়ে সাধারণ সরকার এসছে। সাধারণ মানুষের বক্তব্য শুনলাম। এবার আসি একটু অন্য কথাতে। পুরনিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে ইডি বারবার মদন মিত্র বাড়িতে যাচ্ছে। ইডির তরফে মদন মিত্র পরিবারের সদস্যদের নির্দিষ্ট নথিপত্র নিয়ে দপ্তরে এসে হাজিরা দিতে বলা হচ্ছে। এই অবস্থায় মদন মিত্র হয়তো দুপেগ এক্সট্রা খেয়ে ফেলেছিলেন, অর্থাৎ পান করে ফেলেছিলেন। কি আর সেটা বলছি না। তারপরে তিনি রাতেবেলা ভেবেছেন, প্রচুর ভেবেছেন, কোন দিকে যাই, কোন দিকে পাল্লা ভারী। তারপর ডিসিশন তৈরি হয়ে গেল। যে ডিসিশনটা এই মুহূর্তে মদন মিত্র নিলেন ও লাভলি বলে এবং সানগ্লাস পরে, চিরাচরিত ভঙ্গিতে, দৃষ্টিতে। ফলে বলা যেতে পারে ও লাভলি হয়তো ঋতব্রতদের কাছে অত্যন্ত পজিটিভ একটা ওয়ার্ড, কিন্তু নেগেটিভ ওয়ার্ড বা নেতিবাচক শব্দ হয়ে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং সর্বোপরি কালীঘাট তৃণমূলের কাছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি।
চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটার, সেখানেও আপনারা ভিজিট করুন, ভাবুন ও ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।